কিন্তু এই নারী কেন্দ্রিক প্রকল্পের ক্ষেত্রে বারবার অজুহাত, অবহেলা, অন্যায় আওয়ামী লীগ ত্যাগ এবং বাজেটের কথা তুলে বৈষম্য করা হচ্ছে। আমাদের তিনটি প্রধান দাবি আজ স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছি। ১. তথ্যাবা প্রকল্পের কর্মরত জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ২. কর্তনকৃত বেতন ভাতা দ্রুত ফেরত দিতে হবে। ৩. ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে এবং রাজস্বকরণের লিখিত রোড ম্যাপ প্রজ্ঞাপন আকারে দিতে হবে। আমরা এতদিন শান্তিপূর্ণভাবে বলেছি, বারবার লিখিতভাবে জানিয়েছি। সর্বশেষ আমরা ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলাম, যেখানে দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দুঃখজনকভাবে সরকার সেই সময়সীমা পেরিয়ে গিয়ে নীরবতা পালন করছে। এই আলটিমেটাম উপেক্ষার মধ্যে প্রতিফলিত হয়েছে সরকার নারী কর্মীদের শ্রম, নিরাপত্তা এবং অধিকারকে কতটা অবজ্ঞা করছে। আজ রাষ্ট্র চুপ। রাষ্ট্রের কাছে বাজেট আছে অন্যদের জন্য, কিন্তু নারী কর্মীদের জন্য নেই। এই নীরবতা আমাদের মুখে রাস্তায় নামার ভাষা দিয়েছে। সুতরাং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করছি, আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ দিন কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা মাঠে থাকব, রাজপথে থাকব, যতদিন না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়। সরকারের প্রতি আবারও বিনীত আহ্বান জানাই, তথ্য বা কর্মকর্তা কর্মচারীদের পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতেই হবে। নারীর শ্রমকে মূল্য দিন, মর্যাদা দিন। বাজেটের অজুহাত আর মানা হবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তথ্য আপাদের আওয়াজ থামানো যাবে না। যেখানে বর্তমান সরকার নারীদের উন্নয়নের মোটোকে সামনে রেখে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, দেশে কর্মসংস্থান তৈরির জন্য বিভিন্ন সময় সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, সকল সেবা অনলাইন করার জন্য বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অথচ সেই নারীর ক্ষমতায়ন, নাগরিকদের অনলাইন সেবা নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে যে তথ্য আপনারা কাজ করে আসছে আর 14টা বছর ধরে, তাদের অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র কেন নিশ্চুপ? এটি আপনাদের উপস্থিত সকলে এবং দেশের জনগণের কাছে, সুশীল সমাজের কাছে, রাজনৈতিক দলবৃন্দের কাছে প্রশ্ন রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করছি।